ডাব্লিউডাব্লিউই নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট হচ্ছে ব্যাড ব্লাড, আর এটা অলমোস্ট 8 থেকে 10 ঘন্টা বাকি আছে। আর এইবার আপনাদের 6:30 অথবা 6টার দিকে উঠে কষ্ট করে দেখতে হবে না, আর আপনাদের কষ্ট করতে হবে 4:30 অথবা 4টার দিকে উঠে দেখার জন্য, কারণ বাংলাদেশের টাইমে এটা 4টা থেকে 4:30টার মধ্যে শুরু হয়ে যাবে। আর যারা ব্যাড ব্লাড দেখবেন তারা অবশ্যই তাদের ঘুমটাকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ পসিবলি শোয়ের যে কিক অফ ম্যাচ সেটা হবে সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার, যেটা হেল ইন আ সেল ম্যাচ হবে। আর আজকে এই ভিডিওতে সেই সব পসিবিলিটি নিয়ে কথা বলবো যেগুলো ব্যাড ব্লাডে হবে, এবং ব্যাড ব্লাডে কি কি রেজাল্ট হবে বা আমার কি কি রেজাল্ট প্রজেকশন সেটা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম ম্যাচ ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে, এবং এটা তাদের 3 নাম্বার ম্যাচ, যেটা হবে হেল ইন আ সেলে। আর আমি সত্য যদি বলি, আমি সবচেয়ে বেশি এক্সাইটেড এই ম্যাচটার জন্য। হ্যাঁ, আমি রোমান এবং কোরির ম্যাচেও আসবো, কিন্তু এই ম্যাচে অ্যাটলিস্ট আমরা এটা জানতে পারবো এই যে একটা বার সেট, এটা তো অলরেডি কনফার্ম, এবং এই ম্যাচটা অবশ্যই ফ্যানদের এন্টারটেইন করবে, কারণ এটা হেল ইন আ সেলের স্ট্রাকচারের সাথে হবে। সিএম পাঙ্ক অলরেডি অনেক কথা বলেছে এই ম্যাচের বিষয়, আর ড্রু ম্যাকিন্টায়ার যেভাবে আমরা তাকে জানি বা তার যে স্বভাব, সে অনেক শক্তিশালী, আপনারা তো সবাই জানেন। এর জন্য হেল ইন আ সেলে তাকে খুব ভালো স্যুট করতে পারে। আর যদি আমরা এই ম্যাচটাকে খুবই কম এক্সপেকটেশনের সাথেও যদি দেখি, এই ম্যাচটা অবশ্যই এন্টারটেইন করবে আমাদের। আর সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার যে ম্যাচটা করে, তারা যে কিভাবে ম্যাচটা ডেলিভার করে সবাই তো জানে, এবং তাদের স্টোরি টেলিংটা অনেক দিনের, অবশ্যই তারা ভালো ম্যাচ ডেলিভার করবে। কিন্তু যদি এই ম্যাচের রেজাল্টের উপর আসি, আমার মনে হয় এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ যে কোনো একটা ডাইরেকশনে দিতে পারে। পার্সোনালি আমার এই ম্যাচের রেজাল্টে কোনো প্রবলেম আসবে না, ডাব্লিউডাব্লিউ যাকে মন চায় তাকে জেতাতে পারে। কিন্তু আমি যদি বলি কার বেশি চান্স আছে এই ম্যাচটা জেতার, সেই নামটা হচ্ছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সিএম পাঙ্ক। আর এটার মানে এটা না যে ড্রু ম্যাকিন্টায়ার একদমই জেতার চান্স নাই বা জিতবে না, কারণ ডাব্লিউডাব্লিউ এই জিনিসটাকে এমন ভাবে পাকাচ্ছে বা পাকিয়ে ফেলেছে, এবং এটার এত বড় একটা রেসিপি হয়ে গিয়েছে, এটার টেস্ট আসলে ভালোই হতে পারে বা ভালো হতে যাচ্ছে। আর আমি বলবো এই ম্যাচের রেজাল্টে কে জিততেছে কে হারতেছে সেটার উপর ফোকাস অত বেশি দেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, আমি এটা চাই তাদের যে ম্যাচের এক্সপেকটেশন সেটা অবশ্যই তারা ওই লেভেলের দেখ। আর আমি পার্সোনালি এই ম্যাচটাকে খুব ভালোভাবে এবং চিল মোডে দেখবো, আর আমি তো এটা রিভিউ ভিডিও নিয়ে আপনাদের শেয়ার করব। আর এই ম্যাচটাকে আমি একদমই মিস করব না, 3:30 অথবা 4টা হোক, এই ম্যাচটা আমার দেখতেই হবে। আর এই ম্যাচের উইনার প্রেডিকশন হচ্ছে আমার জন্য সিএম পাঙ্ক এই ম্যাচটা জিতবে। এরপরে শার্ক কেজ ম্যাচ হবে, যেখানে রিয়া রিপ্লি এবং লিভ মর্গানের মধ্যে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। আর আমি দেখেছি অনেক লোকরা এটাকে ইগনোর করতেছে, মানে তাদের ম্যাচটাকে। আর আমি বলি এই যে শার্ক যে কেজ, সেইটা এই ম্যাচকে অনেক বেশি এন্টারটেইন করবে। আমরা কিন্তু এর আগে ক্রিস জেরিকোকেও দেখেছি শার্ক কেজ ম্যাচে, তারপর বিগ ক্যাস এবং বিগ শোর মধ্যেও কিন্তু এরকম একটা ফিউড হয়েছিল, যেখানে এনজো শার্ক কেজে ছিল। আর এই কেজটা কিন্তু একদম রিং এর মাঝখানে থাকে, মানে একটু উপরে, কিন্তু রিং এর মাঝখানে পজিশনটা থাকে। আর চিন্তা করেন রিয়া রিপ্লি এবং লিভ মর্গান মারামারি করতেছে, আর উপর থেকে ডমিনিক মিস্টেরিও দেখতেছে। আর ডমিনিক মিস্টেরিও চাইলে সেই ম্যাচটাকে পুরো উপর থেকেই ডিস্ট্রাকশন করতে পারে, হতে পারে তার ইচ্ছা করে এই কেসটাকে নিচে নামাতে পারে। আর এই ম্যাচে অনেক সিনারিও হতে পারে। আর আপনারা জানেন বাকি রিয়া রিপ্লি এবং লিভ মর্গানের কেমিস্ট্রি কত বেশি ভালো, তারা অল টাইম যতবারই ম্যাচ হয় একটা এন্টারটেইন ম্যাচ ডেলিভার করে। আর তারা দুজন যখন ফাইট করে, ফ্যানরা বা লোকরা এটা চিন্তা করে না ম্যাচ কত ভালো দিবে, সবারই ডিসকাশন হয় যে স্টোরি আসলে কিভাবে যাচ্ছে। আর আমি যদি বলি, আমার এমনটা মনে হয় রিয়া রিপ্লি যদি এখানে ম্যাচটা জিতে যায়, এর মানে সে চ্যাম্পিয়নশিপটাও জিতবে। তো বিষয়টা এমন হয়ে যাবে লিভ মর্গানের ইনস্ট্যান্ট সবকিছু আসলে নষ্ট হয়ে যাবে। আমি চাই ডাব্লিউডাব্লিউ স্টোরিটাকে আরো আগে নিয়ে যাক, আমি এটাকে স্ট্রেচ করা বলতেছি না, ফ্যানদের ডিমান্ড আছে তাদের স্টোরিটা আরো কন্টিনিউ হোক। আর রিয়া রিপ্লি সেই জিনিসটাকে চেস করতে হবে আমার দেখে মনে হচ্ছে। তো ওই হিসাবে আমার যে প্রেডিকশন সেটা লিভ মর্গানের দিকে যাবে। আর ডমিনিক মিস্টেরিও শার্ককে যে বন্ধ হয়ে থাকবে, কিন্তু স্টিল সে তার কথা বা তার কার্যক্রম দিয়ে ডিস্ট্রাক্ট করতে পারে বা তাকে বাধা দিতে পারে। রিয়া রিপ্লির কথা বলতেছি। আর রিয়া রিপ্লি চাইলে এমন স্পট দেখাতে পারে সে কেসটাকে নিচে নামিয়ে ডমিনিক মিস্টেরিওকে ভালো মতো ধোলাই করলো। ডাব্লিউডাব্লিউ চাইলে এই ম্যাচে অনেক অপশন আছে তাদের, ইউজ করতে পারে। সব মিলিয়ে রেসলিং এর হিসাবে আমি বলবো না কেমন হবে, বাট যদি স্টোরির কথা বলি সেটা 100-এ 100 হবে। আর আমার প্রেডিকশন এই ম্যাচে লিভ মর্গানের দিকে যাবে, ম্যাচটা জিতবে লিভ মর্গান। এরপরে ম্যাচ হবে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন ব্যালার। আর এটা সেই ম্যাচটা যে ম্যাচটার জন্য একটা সময় যখন জাজমেন্ট ডে ভেঙে গিয়েছিল, ফ্যানরা অনেক এক্সাইটেড ছিল। কিন্তু আমি যখন ব্যাড ব্লাডের জন্য ফ্যানদের এক্সাইটমেন্ট দেখেছি বা তাদের ইন্টারেস্ট দেখতেছি, এই ম্যাচে অত বেশি তাদের ইন্টারেস্ট নেই। আর দেখে মনে হচ্ছিল একটা সময় তাদের দুজনের মধ্যে ইন্টেন্স এত বেশি বেড়ে গিয়েছিল, সেটাকে আরো উপরে নিয়ে যাওয়া ডাব্লিউডাব্লিউর জন্য কষ্টকর হয়ে গিয়েছে। এবং অনেকেই বলতেছে এদের সিঙ্গেলস ম্যাচ শেষ করো,
তারপর জাজমেন্টের মতো চলতে দাও। অনেক ফ্যানরা তাদের ম্যাচের জন্য এক্সাইটেড না, আর এটা আমি বুঝতে পারতেছি, কারণ তাদের সিঙ্গেলস ম্যাচের জন্য এত বেশি ইনপুট ডাব্লিউডাব্লিউ দিয়েছে, লাস্টে গিয়ে কোনো কিছুই হয়নি। আর মানডে নাইট রাতে কিন্তু আসলে এমন না যে ওয়াও কোনো ফ্যাক্টর হয়েছে, রিপ্লে কিন্তু ডাব্লিউডাব্লিউ করেছে। কিন্তু একটা জিনিস আমার মনে হয় ডাব্লিউডাব্লিউর 110% করা উচিত, সেটা হচ্ছে ফিন বেলারকে এই ম্যাচে জিতানো। আর এটার পিছনে আমি সিম্পল একটা রিজন আপনাদের দিতে পারি। ডেমিয়ান প্রিন্স যদি এই ম্যাচে ফিন বেলারকে হারিয়েও দেয় বা সে যদি হেরেও যায়, নেক্সট মানডে নাইট রাতে সে যখন আসবে আমার মনে হয় না তার ক্যারেক্টারে অত বেশি ইফেক্ট পড়বে। কিন্তু ডেফিনেটলি ফিন বেলার যদি ম্যাচটা হারে তাহলে কিন্তু তার ক্যারেক্টারের জন্য অনেক বেশি ক্ষতিকর বা ক্ষতি হতে পারে। মানে স্পেশালি যদি বলি, এখন কিন্তু সে একা রান করতেছে এবং সে নিজে থেকে নেগেটিভ ওয়েতে জাজমেন্ট ডেকে রান করতেছে বা আগে নিয়ে যাচ্ছে। যদি সে হারে তাহলে তার ক্যারেক্টারে একটু ড্যামেজ হতে পারে। আপনারা জানেন বেবি ফেস লস সাফারটা ইজিলি করতে পারে, বাট হিলরা কিন্তু এই জিনিসটা করতে পারে না। আমার হিসাবে এই ম্যাচের রেজাল্ট হতে পারে বা হওয়া উচিত ফিন বেলারের দিকে, বা ফিন বেলারের ম্যাচটা জিতুক আমি চাই। আর আমার প্রেডিকশনও থাকবে ফিন বেলারের জন্য। আর আমি চাই এই ম্যাচটা জেতার পর ফিন বেলারকে রেসলম্যানিয়া পর্যন্ত ডাব্লিউডাব্লিউ এই ফ্যাশনেই বুক করুক, যেন তাকে আগের মতো দেখানো যায়। এরপর উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ, যেটা নায়া জ্যাক্স ভার্সেস বেইলির মধ্যে হবে। প্রথমেই বলি, আমার কোনো দিক দিয়ে মনে হয় না যে বেইলি এই ম্যাচটা জিতবে। রিজন সিম্পল, কারণ রেসলম্যানিয়ার পর থেকে সে অনেকদিন চ্যাম্পিয়ন ছিল এবং তার যে রেইন সেটা অনেক বেশি ভালো ছিল না। তারপরেও সে যখন হেরেছে তাকেও কিন্তু ওইভাবে ডাব্লিউডাব্লিউ বুকিং করেনি। আর আমি বলতে পারি এই ফিউডে একটা ব্যাক টার্ন হতে পারে, কারণ এখানে টিফিনের কাছে ব্রিফকেস আছে। আমি জানি না শিওর ডাব্লিউডাব্লিউ ব্যাড ব্লাডে তার ক্যাশিংটা করাবে কিনা। আর এটা অনেক বেশি অবভিয়াস টিফিন এবং নায়া জ্যাক্সের যে স্টোরি লাইনটা হবে। আমরা স্ম্যাকডাউনে কিন্তু অনেক সেগমেন্টে দেখতে পেরেছি টিফিন একটু চুপচাপ হয়ে আছে নায়া জ্যাক্সের সামনে, এবং যদি বেলির কাছে টাইটেলটা চলে যায় তাহলে টিফিনির নায়া জ্যাক্সের সাথে যে স্টোরিটা সেটা কিভাবে হবে। আমার তো মনে হয় টিফিনি নায়া জ্যাক্সের উপর ক্যাশ ইন করবে। আবার ডাব্লিউডাব্লিউ এটাও করতে পারে, প্রথমে বেলিকে টাইটেলটা দিবে, দেন নায়া জ্যাক্স কোন ইভেন্টে টাইটেল জিতবে, দেন টিফিনি এবং নায়া জ্যাক্সের ফিউডটা ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করবে। পসিবিলিটি এখানে অনেক আছে। যদি সিম্পল ওয়েতে দেখি, নায়া জ্যাক্স তার চ্যাম্পিয়নশিপটা রিটেন করে নিবে। আর আমি বলি ব্যাড ব্লাডে ক্যাশ ইনের একটা টিজ হতে পারে, অথবা ক্যাশ ইন হয়েও যেতে পারে। আর আমার প্রেডিকশন হচ্ছে নায়া জ্যাক্স এই ম্যাচটা জিতবে। এরপরে অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেইন্স এবং কোডি রোডস ভার্সেস সোলো সিকা এবং জেকব ফাটুর মধ্যে ম্যাচটা হবে। আর এটা অনেক উইয়ার্ড, রোমান রেইন্স ব্লাড লাইনের এগেইনস্টে, আর তার সাথে ট্যাগ টিম পার্টনার হচ্ছে কোডি রোডস। আর এই ম্যাচটা হবে মেইন ইভেন্টে। আর আমি বলেছিলাম আপনাদের ড্রু ম্যাকিন্টায়ার এবং সিএম পাঙ্কের ম্যাচটা মেইন ইভেন্টে হওয়া উচিত বা হতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটা মেইন ইভেন্টে দিয়েছে। তার মানে এইখানে আমার অনেক বেশি এক্সপেকটেশন আছে। আর অবশ্যই আমি তো রিভিউ নিয়ে আপনাদের আসবো। যদি এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ কোনো কিছু না করে আপনাদের তো শেয়ার করবই। সবার প্রথম কনফার্ম জিনিস কোডি রোডস আমাদের বলে দিয়েছে একটা ভিডিও প্যাকেজ হবে এবং সেখান থেকে ক্রাউন জুয়েলে কি হবে সেটা বোঝা যাবে। এটা রোমান ভার্সেস কোডি অথবা কোডি ভার্সেস সোলো কি হবে সেটা আসলে সেই প্যাকেজেই দেখা যাবে। আর রকের বিষয় এতদিন রুমার্স ছিল, কিন্তু কালকে এটা জানা গিয়েছে সেম টাউন যেখানে ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে সেখানে রকও আছে। আর এটার মানে কি রক সত্যি সত্যি ব্যাড ব্লাডে আসতেছে। আপনারা জানেন রক যে আসে সেটা সবসময় একটা সারপ্রাইজই থাকে, এবং সে যে শোর মধ্যে আসে সেটা অনেক বড় একটা ফিল দেয়। যদি রক আসে সিন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এখানে রকের আসার কারণে এই ম্যাচের রেজাল্টটাও চেঞ্জ হতে পারে। কিন্তু আমার কাছে এখানে দুইটা সিনারি আসে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রোমান রেইন্স কোডি রোডসকে ছেড়ে দিবে যে এ পিন হোক, এর কারণে জেকব ফট এবং সোলো সিকা জিতবে। আর আমার হিসাবে কোনো দিক থেকে জেকব ফট এবং সোলো সিকা যেন এই ম্যাচটা না হারে, কারণ তারা যদি হারে তাদের মোমেন্টামটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা জানেন সার্ভাইভাল সিরিজ ওয়াইড গেমে যদি ডাব্লিউডাব্লিউ ফিউডটা করে ওজি ব্লাড লাইন ভার্সেস ব্যাড ব্লাডের মধ্যে, তাহলে জেকব ফট এবং সোলো সিকাকে তো বড় দেখানোই লাগবে। আর সেকেন্ড জিনিস যেটা আমার মাথায় আসতেছে সেটা হচ্ছে রোমান রেইন্স এই ম্যাচে পিন হতে পারে। আর সত্য বলতে আমি বলবো না সে যদি পিন হয় রোমান রেইন্সের এখানে অনেক বেশি ক্ষতি বা হার্ট হবে সে। আপনারা জানেন ব্যাড ব্লাড এবং ওজি ব্লাড লাইনে যদি স্টোরিটা বিল করতে হয় রোমান রেইন্সকে তো মার অথবা হারতে হবেই, না হলে এই বিলটা কিভাবে হবে। আর রোমান রেইন্স যে পিন হবে এইটাই সবচেয়ে বড় রিজন হবে। আর আপনারা জানেন রোমান রেইন্সের কাছে এখন টাইটেল নাই, এমন না যে পিন ফল হলে টাইটেলটা চেঞ্জ হবে। আর রোমান রেইন্স পিন হলেও পরে যে ম্যাচগুলো হবে সেখানে তার রেকর্ডগুলো সে ফলো করতে পারবে। আর অবভিয়াসলি রক যদি আসে এই ম্যাচের ডাইরেকশন রেজাল্ট সবকিছু চেঞ্জ করে ফেলবে। রক যদি আসে তার কাছে দুইজনই থাকবে, কোডি রোডসও থাকবে মারার জন্য, রোমান রেইন্সও থাকবে। কোডি রোডসের সাথে তার যে সমস্যা সেটা কিন্তু সে বলেও গিয়েছে। আর রোমান রেইন্স একটা ভ্যালিড রিজন দিয়েছে তার সাথে ফিউড করার জন্য, কারণ সে কোডি রোডসের সাথে চলে এসেছে। আর রোমান রেইন্স কি জানে না রকের সাথে কোডি
স্টেরয়েডস এর প্রবলেম আছে, সেটাও কিন্তু একটা বড় রিজন। আর রেসলম্যানিয়ার জন্য যেই ডাইরেকশনে আমাদের ডাব্লিউডাব্লিউ নিতে চায় সেটা এখানে দেখা যাবে। আর আমি যেই হিসাবে আপনাদের এই ম্যাচের সিনারিটা বা বিষয়টা বলেছি যে এইসব হতে পারে, এটার মেইন রিজন হচ্ছে মেইন ইভেন্ট স্পটে আসার জন্য পারফেক্ট। কারণ আপনারা জানেন যদি রক আসে, সে যদি শো এর ওপেন অথবা সেমি মেইন ইভেন্টে থাকে, সেটা আসলে শোটাকে ডাউন করে ফেলবে। আর এটা শিওর যে ব্যাড ব্লাড অনেক বেশি এন্টারটেইনিং হবে। আর ব্যাড ব্লাডের রিভিউ ভিডিও নিয়ে আপনার সাথে তো চলেই আসবো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।